হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। সো আজকে রিডিংয়ের টপিক হচ্ছে যে আপনার প্রেম জীবনে, লাভ লাইফে আগামী দিনে কে আসছেন আর কি ইন্টেনশন নিয়ে আসছেন। তো এটা সিঙ্গেলরাও দেখতে পারবেন, আর যদি কেউ কোনো কমপ্লিকেটেড সিচুয়েশনেও আছেন, বুঝতে পারছেন না যে কে আসছে, এ কেন এসেছে, ও কেন এসেছে, এরকম প্রশ্ন মাথায় ঘুরতে থাকে, তাদের জন্য এই রিডিংটা। কারণ আপনার রিডিং মানে আপনার সাবকনশিয়াস মাইন্ডে যদি কেউ থাকে যাকে নিয়ে আপনি খুব চিন্তিত, কেন এসেছে, কিসের জন্য এসেছে, ইন্টেনশন কি, সেই ব্যক্তির এনার্জি অবভিয়াসলি আসবে। তো সেই ক্ষেত্রে আমরা সেটাও দেখব, যা আসবে আপনার কারেন্ট এনার্জি ওয়াইজ রিডিং আসবে, তার বাইরে আসবে না কখনোই। সো এখানে তিনটে অপশন আছে। ফার্স্ট অপশনে আমি একটা কানের দুল রেখেছি, এক জোড়া, যেটা আমার খুব ভালো লাগে। গতকাল একটা বিয়ে বাড়ি ছিল আমার একটা স্টুডেন্টেরই, তো ওর বিয়েতে আমি এটা পরেছিলাম কালো শাড়ির সাথে। তো এটা গ্রুপ 1 রয়েছে। আর এই ইয়াররিংটাও আমাকে আমার একটা ছোট স্টুডেন্টের মা দিয়েছে পুজোতে, মনে হয় দুর্গা পুজোতে দিয়েছিল। আগে আমি যখন ড্রয়িং শেখাতাম, এখন আমি একটু অফ রেখেছি, আগে বাড়ি গিয়ে আমি ড্রয়িং শেখাতাম, তো ওর মা আমাকে দুর্গা পুজোর সময় দিয়েছিল, মনে পড়েছে। তো এটাও একটা স্টুডেন্টেরই দেওয়া বলা যেতে পারে। আর এখানে হচ্ছে একটা গ্রুপ 2A, অপশন 2A একটা ব্রেসলেট আছে, যেটা আমার ভীষণ ফেভারিট। এটা আমি শ্রীহরি থেকে নিয়েছি, যেটা কালকে আমি পরেছিলাম আগেন ওই ব্ল্যাক শাড়ির সাথে। এখানে ছোট ছোট স্টার্স আছে, কতটা দেখাতে পাচ্ছি আমি জানি না, ছোট ছোট স্টার্স আছে। আর এখানে ছোট ছোট ওই কিছু একটা স্টোন মতো আছে। এটা হচ্ছে গ্রুপ 2, ঠিক আছে। আর এটা হলো গ্রুপ 3। এই নেল পলিশটা আমাকে যার বিয়ে ছিল গতকাল সেই দিয়েছে, তো এটা আমাকে স্টুডেন্টই দিয়েছে। তো এটা খুব সুন্দর একটা পিচ পিঙ্ক টাইপের কালারটা, আমি যদি একটু খুলেও দেখাই, এই কালারটা খুবই সুন্দর কালারটা। তো তিনটে অপশান আছে, আপনাদের যেটা বেছে নিতে মন চাইছে বেছে নিন, সবকটাও দেখতে পারেন। একটা যা ইচ্ছা। এখন এনার্জি ক্লিনজিং হবে, দেন রেডি। হ্যালো গ্রুপ 1 বন্ধুরা, যদি আপনি এই ইয়াররিংটা বেছে নিয়েছেন, এটা ভীষণ প্রিটি দেখতে। তো দেখা যাক আপনার প্রেম জীবনে, আপনার লাভ লাইফে কে আসতে চলেছেন। Amethyst Metamorphosis. You are in a vertex of deep transformation. Surrender to the process that's unfolding.
জোফিল, ট্রাস্ট দ্য আনফোল্ডিং। ও মাই গড, এখানে যে মেসেজটা দেওয়া হয়েছে, ইউ আর ইন আ ভর্টেক্স অফ ডিপ ট্রান্সফরমেশন, সারেন্ডার টু দ্য প্রসেস দ্যাটস আনফোল্ডিং, মেটামরফোসিস। আর এখানে এটাকেই আবার একটু ডিপলি যেন ক্ল্যারিফাই করছে, সেম মেসেজ, ট্রাস্ট দ্য প্রসেস। আর there is no wrong path, only choices that take you closer to or further from love. Okay, আপনার জীবনে একটা মেটামরফোসিস প্রসেস চলছে, মানে একটা হিউজ ট্রান্সফরমেশন, একটা অনেক বড় পরিবর্তন, যেখানে হয়তো আপনার ফিজিক্যালি মানে আপনার শরীরের মধ্যেও অনেক পরিবর্তন আপনি দেখতে পারবেন। যেমন আগে হয়তো যেই খাবার দাবারগুলো খেলে অ্যালার্জি হতো, স্টামাক অ্যাকসেপ্ট করতে পারতো না, দেখবেন সেগুলো অ্যাকসেপ্ট করছে আপনার বডি। আগে যদি ঠান্ডা মানে সর্দিটা, এই শীতকালটা আপনার পক্ষে অ্যাকসেপ্টেবল ছিল না, আপনি দেখবেন শীতকালটাকে আপনি অ্যাকসেপ্ট করতে পারছেন। মানে এক্সাম্পল দিয়ে বলছি। তো পরিবর্তনটা বডিতেও থাকবে, মাইন্ডেও থাকবে, আর সেটা ফিজিক্যাল লাইফেও দেখা যাবে। একটা হিউজ ট্রান্সফরমেশন দিয়ে যাচ্ছেন আপনি, এটা কোনো ছোটোখাটো ট্রান্সফরমেশন নয়। এটা এমন নয় যে একটা চাকরি চেঞ্জ হয়ে গেছে, না, হিউজ ট্রান্সফরমেশন। জেনেটিক্যালি অনেক কিছু অ্যাক্টিভেশন, চেঞ্জ, ট্রান্সফরমেশন। তো জাস্ট অ্যালাউ করুন, সারেন্ডার করুন, এটাই এখন বর্তমান এনার্জি। ওকে, আর ইভেন আমি আরেকটা জিনিসও দেখতে পাচ্ছি, হয়তো আপনার পার্সোনালিটি পুরোপুরি পাল্টে যেতে পারে। মানে আগে লাস্ট 10 ইয়ার্স ধরে, লাস্ট 15 ইয়ার্স ধরে আপনি যেমন একটা মানুষ ছিলেন, এবারে সেরকম মানুষ আপনি থাকবেন না। লিটারেলি সবাই আপনাকে আপনার সংস্পর্শে এসে বলবে, কমপ্লেনও করবে যে আপনি পুরো পাল্টে গেছেন, আপনি পুরো বদলে গেছেন। এ কথাটা আপনি শুনবেন, ইয়েস শুনবেন, কারণ এটা হয়েছে, এটা বাস্তব। এবার দেখবো হু ইজ কামিং ইন ইউর লাভ লাইফ। আপনার জন্য এমেথিস্ট আর কনজাইট, এই ব্রেসলেটগুলো ডায়মন্ড, ইয়েস, ডায়মন্ড আপনাকে খুব অ্যাট্রাক্ট করতে পারে। আপনার মনে হতে পারে যে ছোট হোক বড় হোক আমি কোনো ডায়মন্ড নেব। স্ট্রেংথ অ্যান্ড গাইডেন্স, পুরো ক্লিয়ার। আপনার কাছে এমন একজন ব্যক্তি আসছেন যিনি আপনার কাছ থেকে কিছু গাইডেন্স চাইতে পারেন, আর আপনার কাছ থেকে স্ট্রেংথ মানে একটু শক্তি চাইতে পারেন। এটা চাইতে উনি আসছেন। কারণ এই ব্যক্তিটার জীবনে ইনি পাওয়ারলেস হয়ে পড়েছেন, শক্তিহীন হয়ে পড়েছেন। তো সেই শক্তিটা পাওয়ার জন্য ইনি আপনার লাইফে আসছেন। আর অবভিয়াসলি গাইডেন্স, আর গাইডেন্স আমরা সেই ব্যক্তির কাছেই নিতে যাই যাকে আমরা ফিল করি যে এই ব্যক্তিটা আমার থেকে বেশি হাই ভাইব্রেশনাল বা আমার থেকে বেশি আপলিফটেড,
তবে গিয়ে ইনি যেটা বলবেন সেটা আমার মধ্যে অ্যাওয়েকনিং করতে পারে, রাইট? সেরকম টাইপের কোনো ব্যক্তির সাথেই আমরা কনসাল্ট করতে যাই, কাউন্সেলিং করতে যাই। তো আপনার কাছে একজন ব্যক্তি যে গাইডেন্স নিতে আসছে, তার কারেন্ট সিচুয়েশনে আপনি যাতে তাকে একটু মনোবল দিতে পারেন, চাইতে আসছে, তো ডেফিনেটলি আপনার ভাইব্রেশন এনার থেকে এখন হাই, অনেকটা ওপরে। ওর জন্যই তো বললাম আপনার জন্য কনজাইট, অ্যামেথিস্টেরও ওপরে কিন্তু কনজাইট, চাকরা ওয়াইজ বলছি। তো সেটা লাগবে ওনার, ঠিক আছে? এটাই ইন্টেনশন নিয়ে আসছে। ট্রান্সফরমেশন, ও মাই গড, অপরচুনিটি অ্যান্ড চেঞ্জ। এই ব্যক্তিটা বিলিভ করেন যে আপনি হচ্ছেন এমন একজন পার্সন যিনি এনার জীবনটাকে পরিবর্তন করতে পারেন। মানে ইনি যদি কোনো একটা ট্র্যাপের মধ্যে পড়ে আছেন, বা একটা সংশয়ের মধ্যে পড়ে আছেন, বা একটা কনফিউশনের মধ্যে পড়ে আছেন, কোনো একটা ওই লিমিটেড চলা কোনো কার্মিক ব্যাগেজ বা সাইকেলের মধ্যে পড়ে আছেন, বা এমন কোনো রিলেশনে পড়ে আছেন যে রিলেশনগুলো ওনার কাছে বোঝা, ওকে, আর ওখান থেকে, বা মানসিক কোনো দ্বন্দ্ব, এই রকম টাইপের একটা জায়গা থেকে বেরোনোর রাস্তা উনি শুধু আপনাকেই দেখতে পাচ্ছেন। মানে আপনি পারবেন ওনাকে বার করতে, মানে আপনার সাথে কথা বললে বা আপনার সাথে ডিসকাশনে, আপনার অ্যাডভাইসে উনি হয়তো এই সংশয় থেকে, এই কনফিউশন থেকে, এই প্রবলেম থেকে বেরোতে পারবে, আর নিজের লাইফে একটা চেঞ্জকে নিয়ে আসতে পারবে, যে চেঞ্জটা ওনার গ্রোথের জন্য ভালো। কারণ উনি দূর থেকেই আপনাকে দেখছেন যে আপনি গ্রো করছেন নিজের লাইফ। এটা হচ্ছে আপনার এনার্জি, অপরচুনিটি অ্যান্ড চেঞ্জ। আপনি ইভেন পাওয়ার, ইনিশিয়েশন, দূর থেকে উনি দেখছেন যে আপনি যথেষ্ট একটা পাওয়ারফুল ব্যক্তি। পাওয়ারফুল মানে যে অনেক টাকা পয়সা হতে হবে তা না, আপনি ইন্টারনালি পাওয়ারফুল, আপনি মাইন্ড থেকে পাওয়ারফুল। তো এতটা স্ট্রেংথ আপনার মধ্যে আছে, সেটা তো এমনি এমনিই নেই, এর পেছনে নিশ্চয়ই কোনো রিজন আছে। কি করে করেছেন আপনি এটা, আর কি করে করা যাবে, উনিও বা কি করে করতে পারবেন, তো সেই রকমের কনভারসেশনের জন্যই ব্যক্তিটা আপনার লাইফে আসছেন। তো এখনো পর্যন্ত আমি যেটা দেখতে পাচ্ছি, এই ব্যক্তিটা আপনার কোনো এক্স লাভার হতে পারেন, অথবা এই ব্যক্তিটা কোনো স্ট্রেঞ্জার হতে পারেন, যে হয়তো আপনাকে দূর থেকে ফলো করেন, যে আপনি আপনার লাইফে গ্রো করছেন, কিন্তু উনি একটা কোথাও ফেসে আছেন। দু রকমের এনার্জি আমি দেখতে পাচ্ছি। বা এটা এই ব্যক্তিও হতে পারে যে হয়তো একটা টাইমে আপনাকে অ্যাভয়েড করেছিলেন, আপনার কথাবার্তাগুলো অত সিরিয়াসলি নেননি, বাট এখন উনি বুঝতে পারছেন যে আপনার কথাবার্তায় দম আছে। এনি ফ্রেন্ডও হতে পারে এটা, ওকে। আর কিছু ইনফরমেশন, দ্য হেরোফান। এনার সিরিয়াসলি মনে হয় আপনার কাছে আসলে, আপনার সাথে ডিসকাস করলে উনি ডিভাইন গাইডেন্স পাবেন। উনি এমন গাইডেন্স পাবেন যেটাতে ওনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। ফাইভ অফ কাপ, কারণ ইনি ইমোশনালি লস ফিল করছেন,
ইমোশনালি ইনি ভাবছেন যে অনেক কিছু হারিয়ে গেছে। ওই জন্যই আমি কিছু মানুষের জন্য বলেছি, জাস্ট কিছু মানুষের জন্য বলেছি, এনার সাথে আপনার কোনো ইমোশনাল বন্ড হয়তো ছিল আগে, হয়তো আপনারা খুব ভালো ফ্রেন্ড ছিলেন, আর বেস্ট ফ্রেন্ড হওয়ার কারণে আপনি ওনাকে কিছু গাইড করেছিলেন যেটা উনি শোনেননি। অথবা এটা আপনার এক্স লাভার হতে পারেন, যাকে আপনি বলেছিলেন যে উনি ওনার লাইফে কিছু মিস্টেক করছেন, বাট তখন আপনার কথাগুলো ওনার অতটা দামি মনে হয়নি, মনে হয়েছে জাস্ট ইগনোর করাই বেটার। বাট এখন গিয়ে উনি বুঝতে পারছেন যে আপনি যেই অ্যাডভাইসগুলো দিতেন বা আপনি যে ইমোশনালি ওনাকে ফিড করিয়েছিলেন, তো সেই ইমোশনসটাই বেশি দামি, যেটা উনি হারিয়ে ফেলেছেন। তো হয়তো ফ্রেন্ডশিপটা আপনাদের ভেঙে গেছে পুরোপুরি, বন্ডটা, যেখানে আপনারা সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্ম কথাও একে অপরের সাথে বসে ডিসকাস করতেন, প্রবলেম সলিউশন বার করতে পারতেন, খুব ইন্টিমেটলি মেলামেশা করতে পারতেন, অথবা এটা কোনো রিলেশন হতে পারে, ওই জন্য বলেছি। তো এখন কুইন অফ পেন্টিকল ডেফিনেটলি এখন প্রচুর পরিমাণে ভ্যালুয়েবল মনে হচ্ছে, প্রচুর পরিমাণে দামি মনে হচ্ছে আপনাকে এই ব্যক্তিটার। টেন অফ ওয়ান্ডস আর 5 অফ সোর্ডস, দ্য হারমিট। আচ্ছা, ইনি যদি আপনার কোনো একটা কথা যেটা আপনি হয়তো ঠিক বলছেন, সত্যি বলছেন, আর ট্রুথফুল, সত্যি কথা, ভীষণ সত্যি কথা তিতো হয়, সেটাকে উনি কোনোদিনও হয়তো অ্যাকসেপ্ট করেনি। আপনি ওনার কোনো একটা ব্যাড হ্যাবিটকে হয়তো বোঝানোর চেষ্টা করেছেন, বা আপনি ওনার কোনো একটা ভুলকে বোঝানোর চেষ্টা করেছেন ওনার বেটারমেন্টের জন্য, কিন্তু যেহেতু সেটা খুব তীক্ষ্ণ, কারণ আমরা কখনোই নিজেকে চেঞ্জ করতে চাই না, অন্যকে পরিবর্তন করার জন্য আমরা ভীষণ পরিমাণে ইন্টারেস্টেড থাকি, বাট নিজের ভেতরে পরিবর্তন আনাটা আমরা চাই না। তো ওনারও ওই একটা নিজেকে যেহেতু চেঞ্জ করতে হবে, ওই জায়গাটা বারবারই ওনার যেন কমফোর্ট জোন থেকে বেরোতে হবে, এই জিনিসটা ওনার কাছে অ্যাকসেপ্টেবল ছিল না, ইগো যেটাকে বলা হয়। ওই কারণের জন্য হয়তো উনি আপনার সত্যি কথাগুলোকে, বেস্ট অ্যাডভাইসগুলোকে ঝগড়া করে বা উল্টোপাল্টা কথা বলে, ডিফেন্স করে, বা আপনার ঘাড়েই দোষ চাপিয়ে দেওয়ার মতো একটা বিহেভিয়ার শো করেছেন। ওকে, বাট উনি ক্লান্ত, উনি আর এটা চান না যে এই সেম আপনি যেটা বলছেন সেটা সত্য, আর উনি সত্যের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করছেন। করতে করতে ওই হয় না, একটা টাইম পর মানুষ ক্লান্ত হয়ে যায়, ক্ষমতাহীন হয়ে যায়, আর পারে না। তো বেসিক্যালি ওনার এখন এটাই হয়েছে, উনি পাওয়ারলেস, ক্ষমতাহীন, উনি আর চাইছেন না আপনি যেটা বলছেন সেটা চরম সত্য, আর সেটাকে অ্যাভয়েড করতে বা সেটাকে কেটে আবার আপনার সাথে ঝগড়া করতে উনি চান না। উনি ওই সত্যটাকে এবার অ্যাকসেপ্ট করতে চান। ওকে, এইটাই ওনার ইন্টেনশন, যিনি আপনার লাইফে এন্টার হচ্ছেন। বাস উনি এখনও হারমিট জোনে আছেন, মানে এখনও উনি ভাবছেন যে আমি কিভাবে ফেস করব। তো আপনার সম্মুখে দাঁড়িয়ে, আপনার সামনে এসে দাঁড়িয়ে আপনার সত্যি কথাটা, মানে এই কথাটা বলা, যা আপনি যেটা বলেছিলেন সেটাই চরম সত্য, এই কথাটা বলার সাহসটুকু কিভাবে আনবে সেটা নিয়ে উনি একটু নিজের মধ্যে ওই হারমিট জোনে আছে, মানে নিজের মধ্যে ভাবছেন, নিজের মধ্যে খুঁজছেন রাস্তা। ঠিক আছে, তো এই ব্যক্তিটার এন্ট্রি আপনার লাইফে হতে চলেছে। লেটস সি এই ছোট্ট ডেকটা থেকে
আপনাদের জন্য একটা জাস্ট কার্ড আমি নেব। হাউস, ক্লাউডস, অ্যাঙ্কর। ওকে, এখানে 69 হয়েছে, 96 নাম্বার আমি দেখতে পাচ্ছি। উনি আপনার সাথে একটা কনভারসেশন ডেট ম্যানিফেস্ট করছেন, মানে যেখানে দুজন মিলে আপনারা কথা বলবেন ফেস টু ফেস। কোনো সিকিউর জায়গায় এই কথাটা বা সমালোচনাটা হওয়া উচিত, এটা উনি চাইছেন। হয়তো দূরে কোথাও, ঠিক আছে, দূরে কোথাও গিয়ে অন্য কোনো একটা সিকিউর রুম বা অন্য কোনো একটা জায়গায় গিয়ে যেখানে আপনাদের পরিচিত চেনা পরিচিত কেউ নেই, বেশ দুজনেই দুজনের ফুল কোম্পানি দিচ্ছেন, এরকম একটা সিচুয়েশনে থেকে উনি আপনার সাথে ডিসকাশন করতে চাইছেন এই ম্যাটার্সগুলো। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 2 বন্ধুরা, যদি আপনারা এই স্টার্স বানানো, স্টার্স চার্মস আছে, এই ব্রেসলেটটা বেছে নিয়েছেন, যেটা আমার ভীষণ ফেভারিট, সত্যি আমার ভীষণ ফেভারিট। তো দেখা যাক কি রয়েছে আপনাদের জন্য। কে আসছেন? আপনি কোনো রকম একজন স্টার হতে পারেন, মানে আপনার ফলোয়ার্স থাকতে পারে হয়তো ইনস্টাতে, ফেসবুকে, ইউটিউবে, অথবা আপনি এমন কিছু ক্যারিয়ার ফিল্ড থেকে বিলং করেন যেখানে আপনার ফলোয়ার্স আছে, আপনি একজন স্টার। ঠিক আছে, ওকে। আপনাকে চাই অনেকে, মানে স্টার্সকে দেখে আমরা উইশ করি না, তারাদের আমরা ছুতে চাই, একটা এরকম। তো ওই রকমই আপনার সাথে দেখা করতে অনেকে চায়, আপনার সাথে কথা বলতে অনেকে চায়। আপনার পার্সোনালিটির মধ্যে এরকম একটা কিছু আছে যেটা খুবই শাইনিং স্টার। ওকে, ফাইন। Rakhul, waves of healing. Oh my god. আচ্ছা, এটাই আসতে চাইছে তার মানে। ওরিয়ন, ম্যানিফেস্টেশন ভর্টেক্স। আচ্ছা, ফার্স্ট অফ অল তো আমি আর্কএঞ্জেলসদের মেসেজেসটা আপনাদের কাছে ডেলিভার করতে চাইবো। অপশন 2, আপনার দিকে অনেক 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 হিলিং আসছে। তো বেসিক্যালি আপনি যদি প্রচুর ইনার ওয়ার্ক করেছেন, প্রচুর হিলিং করেছেন, থেরাপি নিয়েছেন, ট্রিটমেন্ট করিয়েছেন নিজের জন্য, আপনি হয়তো অসুস্থ ছিলেন মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে, বোথও হতে পারে বা যে কোনো একটা। আর আপনি এর জন্য প্রচণ্ড নিজেকে প্রোটেক্ট করার জন্য আপনি যথেষ্ট পরিমাণে, যতটা পারবেন, যতটা আপনার সম্ভব হয়েছে, আপনি সম্পূর্ণ হিলিংয়ের
আর থেরাপিতে ইনভেস্ট করেছেন। ইভেন আপনি অন্যদের হিলিংয়েও অনেকটা ইনভেস্ট করেছেন, ঠিক আছে? যারা নিজেরাও রোগে অসুস্থতায় ছিল তাদের জন্য আপনি হিলিংয়ের চেষ্টা করেছেন। তো দেখা যাচ্ছে ইউনিভার্স ওগুলো দেখেছে, রিসিভ করেছে এগুলো অ্যাকর্ডিং টু ল অফ কার্মা। এবারে কার্মার রেজাল্টটা আপনার কাছে আসার সময় এসে গেছে। তো নিয়তি নিজে স্বয়ংই আপনার জন্য অনেক হিলিং পাঠাচ্ছে। তো যদি আপনার লাইফটা খুবই স্ট্রাগলে ভরা থাকতো, এমনিতেও শরীরে কষ্ট, মানসিক কষ্ট, তার মধ্যেও আপনার ফাইন্যান্সিয়াল কষ্ট বা ডে টু ডে লাইফের কোনো কাজ স্মুথলি হয় না, তো সেই জায়গাতেও যেন মানে সব দিক থেকেই যেন কাঁটা ফুটানো জীবন, ঠিক আছে? মানে গায়ের মধ্যেও অনেকগুলো কাঁটা ফুটে আছে, পায়ের মধ্যেও ফুটে আছে, মাথার মধ্যেও ফোটানো আছে কাঁটা। আবার খাবার খান, ওর ভেতরেও কাঁটা ঢুকিয়ে খাওয়ানো হচ্ছে। তো সবটাই আর কি এই রকম যদি লাইফটা ছিল, ওখানে হিলিং মানে এই কাটা ফোটানো ব্যাপারগুলো নিয়তি আর করবে না। সেখানে হারমোনি, হিলিং থাকবে। এমন এমন মানুষদের সাথেই আপনার কথাবার্তা হবে, দেখা হবে, কাজকর্ম হবে, যেখানে ওই মানুষগুলো যাতে আপনার সাথে ভদ্র ব্যবহার করবে এবং ওদের থ্রু ইউনিভার্সাল লাভ আর হিলিংটা আপনি রিসিভ করতে পারবেন। তো এইরকম টাইপের মানুষদের সাথে আপনার দেখা সাক্ষাৎ হবে এখন থেকে। হয়তো অলরেডি এটা কারেন্ট এনার্জি হচ্ছে আপনার লাইফে। অ্যান্ড ওরিয়ন বলছে ম্যানিফেস্টেশন ভর্টেক্স, তো ফোকাস ইউর এনার্জি উইথ আনওয়েভিং ফেথ টু ম্যানিফেস্ট দ্য আউটকাম ইউ রিকোয়ার। আপনাকে এখন ল অফ অ্যাট্রাকশন ব্যবহার করতে বলা হচ্ছে, তবে জোর করে কোনো থটস ক্রিয়েট করতে বলা হচ্ছে না। যেই থটসটা অটোমেটিক আপনার মাথায় আসছে, সকালবেলার দিকে ম্যানিফেস্টেশন যেটা নিয়তি চাই আমরা ম্যানিফেস্ট করি, ওই থটসটা আমাদের মাথায় আসে। ওই জন্যই সকালবেলায় কিছুটা সময় ঘুম থেকে উঠে আমাদের নিজের সাথে কাটাতে হয়। একটু স্ট্রেচিং এক্সারসাইজ, যোগা, প্রাণায়াম, একটু কিছুক্ষণ বসা মেডিটেশন স্টেটে। ওই সময় আমাদের মাথায় যে থটসগুলো ঘোরে, ওটা নিয়তি চায় যে আমরা ম্যানিফেস্ট করি। তো যেই থটসগুলো আপনি জোর করে ক্রিয়েট করছেন না, আপনার মাইন্ড ক্রিয়েট করছেন না, অটোমেটিক মাইন্ডে আসছে, সেগুলোকে ক্লেম করুন। কারণ এবারে যেন ইউনিভার্স চায় আপনার লাইফে হিলিং আসুক, আপনি কিছুই চান না, ওরা চাইছে। ওকে, এটাই এখন কারেন্ট এনার্জি। আপনার জন্য অনেক গিফটস আসছে। আমার মনে হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল স্ট্রাগলটা হিল হবে। যদি ফাইন্যান্সিয়ালিও মানে ক্যারিয়ারের দিক থেকেও সবসময় গালি গালাজ, উল্টোপাল্টা কথাবার্তা এইসব আপনাকে ফেস করতে হতো, যদি সবসময় শরীরও খারাপ, মনও খারাপ, কাজ করছেন ওখানেও সব খারাপ খারাপ এক্সপিরিয়েন্স হচ্ছে, ওই জিনিসটার উপর কিন্তু এখানে ডেফিনেটলি চেঞ্জ। ওকে, হু ইজ কামিং? আচ্ছা, এই কার্ডটা নিজে নিজেই, ও দুটো না থাক। Who is coming in your love life group 2? I think না, আপনার লাভ লাইফ মানে আপনার হার্ট চাকরাকে বিশেষ করে হিল করার জন্য একটা পার্সন নয়, আপনার লাইফে না অনেকগুলো পার্সনকে পাঠানো হবে। কেউ ফ্রেন্ড, কেউ বয়ফ্রেন্ড, কেউ গার্লফ্রেন্ড, ওকে, যারা আপনার সাথে সারা জীবন ঝগড়া করে মরেছে, তাদের মধ্যেও আপনি নমনীয়তা দেখতে পারবেন। মানে আপনি যার সাথে সারাদিনের মধ্যে, যাদের সাথে আপনার দেখা হলো, পাড়া প্রতিবেশী, বন্ধু, নতুন বন্ধু, কাজ করছেন সেখানে, ইভেন যারা সারা জীবন আপনাকে চিবিয়ে খেয়েছে, ওদের সাথেও কখনো কথা হয়ে গেল,
তো ওখানেও হিলিং অ্যান্ড লাভ। ওকে, সো এখানে আমি স্পেসিফিক কোনো পার্সনের ভাইব্রেশন এখনো পিক করিনি, আপনার ক্ষেত্রে না, লাভটা এইরকম। ওকে, intention, power and intention. Expect miracles and intuition and downloads. কোনো কিছু বিষয়কে না খুব ইজিলি বুঝতে পারার একটা যেন ব্লেসিংস বা একটা গড গিফট আপনাকে দেওয়া হচ্ছে। তো যে কোনো ব্যক্তি আপনার জীবনে আসবে, কিছু বলছে, খুব ইজিলি আপনি তাকে স্ক্যান করে নিতে পারবেন বা ডাউনলোড করে নিতে পারবেন নিজের মাইন্ডে, তার ভাইব্রেশনটা, তার বায়োডেটা, তার এভরিথিং, যেটাকে বলা হয় ইনটিউটিভ রিডিং বা ফেস রিডিং বা স্ক্যান করা, কাউকে অরা স্ক্যান করা। তো আমার মনে হচ্ছে আপনি একজন অকুয়াল্ট প্র্যাকটিস করেন বা একজন ডিভাইন টুলস, ডিভিনেশন টুলস প্র্যাকটিশনার, গ্রুপ 2। ওকে, আমার মনে হচ্ছে 99% যারা দেখছেন তারা সবাই প্র্যাকটিসেস করেন তন্ত্র বা অল টুলসগুলো, ট্যারো ফ্যারো, এই সমস্ত কিছু। আপনার এবারে এর প্রতি আরও বেশি ওই ইনটিউটিভ ডার্ক ডিপ রিডিংসগুলো হয় না, ওগুলো এবার আপনি করতে পারবেন, স্ক্যানিং করা পুরোটা। তো আপনার লাইফে আমি কিন্তু স্পেসিফিক কাউকে আসতে দেখছি না, লটস অফ পিপল আসবে, অনেকগুলো মানুষ আসবে, কিন্তু সবার সাথেই একটা হিলিং রিলেশন হবে আপনার, মানে কেউ আপনাকে বাঁশ দিতে আসবে না। ওকে, কুইন অফ সোর্ডস। ইভেন যদি ফিমেলসরাই আপনাকে সারা জীবন টর্চার করেছে, ফিমেলসরাই যদি আপনার ভাগ্যকে চিবিয়ে খেয়ে নিয়েছে, এরকম যদি আপনার এক্সপিরিয়েন্স রয়েছে পাস্টে, তো দেখা যাচ্ছে আপনার জীবনে ফিমেলসদের মাধ্যমেই আপনি প্রোটেকশন পাবেন। আপনার জীবনে যত ফিমেলসরা আছে, বা কাজের সূত্রে হোক বা যাদের সাথে আপনার দেখা হবে, সবাই দেখবেন আপনাকে যেন একটা প্রোটেকশন প্রোভাইড করছে। এক্স্যাক্টলি, প্রোটেকশন প্রোভাইড করছে, ওয়ার্মথ প্রোভাইড করছে। অ্যান্ড যদি আপনি ডেফিনেটলি একজন হিলার হয়ে থাকেন, আপনাকে হিলিংয়ের কাজের জন্য অনেক জায়গায় ট্রাভেল করতে হয়, যেতে হয়, অনেকের সাথে কথা বলতে হয়। তো যাদের সাথে কথা বলেন তারা হয়তো এত বছর আপনাকে অ্যাট্যাক করতেন, সাইকিক অ্যাট্যাক হতো, বাট এবারে অ্যাট্যাক হবে না, এবারে হিলিং ফিল হবে, এবারে আপনার অনেক অ্যাবান্ডেন্স ফিল হবে, যে আমি সিকিওর, এরকম ফিল হবে তাদের সাথে আপনার কাজ করে। অ্যান্ড ফাইন্যান্সিয়ালিও আপনার সিকিওর লাইফ একটা থাকবে, যেটা আপনার ছিল না, মানে ফাইন্যান্সিয়াল যে টেনশনটা আপনার লাইফে ছিল ওটা পুরোপুরি রিলিজ হয়ে যাবে। তো এমন পার্সনরা, এমন ব্যক্তিরা আপনার লাইফে আসছে যারা আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেমসগুলোকে সলভ করে দেবে। ওকে,
ইভেন আরেকটা জিনিস, যদি আপনি বাড়ি কিনতে পারছিলেন না, যদি আপনি রেন্ট হাউসে থাকেন, বা যদি আপনি খুবই ছোট একটা জায়গায় থাকেন, বা এমন মানুষদের সাথে থাকেন যাদের সাথে আপনি থাকতে চান না, আপনি খুব চাইছিলেন যে আমি নিজস্ব একটা ফ্ল্যাট নেব, নিজস্ব একটা ঘর নেব, যাই হোক, ফ্ল্যাট নেব, ঘর নেব, যা ইচ্ছা, একটা নিজস্ব কিছু একটা স্পেস আমি নেব যেটা আমার নিজের হবে, বাট আপনার কাছে ফাইন্যান্সিয়াল সেরকম সাপোর্ট ছিল না, ওই কারণের জন্য নিতেই পারছিলেন না, একটা স্ট্রাগল চলছিল, সেটার এখানে কিন্তু সলভ হবে। এরকম পার্সনরা, এরকম মানুষেরা আপনার লাইফে আসছে। ইভেন না, আমি দেখতে পাচ্ছি আগামী দিনে খুব হেভি, মানে অনেকটা বড় অ্যামাউন্ট কেউ আপনাকে দিতে পারে। এক্স্যাক্টলি, একদম কেউ আপনার কাজে খুশি হয়ে কিছু হেভি আর কিছু বড় অ্যামাউন্ট আপনাকে দিতে পারে। The Hangman, okay. With the Devil, with death, with Fool, with Tower, okay. তো হ্যাংম্যানকে ক্ল্যারিফাই করছে ডেভিল, ডেথ, ফুল। আমার মনে হচ্ছে আপনি আপনার জীবনের অনেকটা বছর, বারবার বলছি, অনেকটা বছর শুধু হ্যাংড ছিলেন, শুধু এক জায়গায় স্টপ ছিলেন, এক জায়গায় আটকে ছিলেন, না গাড়ি এগোচ্ছে না গাড়ি পেছোচ্ছে, এক জায়গায় আটকে ছিলেন। বিকজ দ্য ডেভিল মানে হচ্ছে স্যাটার্নের কার্ড, এটা আপনার কার্মা ব্যাগেজেস ছিল। আপনি কিছু ছোটোবেলায় কিছু প্রমিসেস করেছিলেন, আর সেই প্রমিসেসগুলো পূরণ করার জন্য আপনি একটা কার্মিক লুপের মধ্যে ফেসেছিলেন, অথবা হয়তো পাস্ট লাইফ কোনো প্রমিসেস যেগুলো পূরণ করতে হতো জন্মের পর, আপনাকে সবার আগে নিজের কার্মা ব্যাগেজেসগুলোকে কমপ্লিট করতে হতো। ওই জন্য একটা অনেক বড় হিউজ টাইমের স্যাটার্নের একটা নেগেটিভ ইম্প্যাক্ট আপনার লাইফে ছিল, মানে ভারী হয় না, একটা হেভি কার্মা, যেন আয়ের থেকে ব্যয় বেশি, যেটাকে বলে হেভি কার্মা, হেভি ডেপথস। তো সেই হেভি ডেপথস, নয়তো আপনার অ্যানসেস্টারদের হেভি ডেপথস আপনি ক্লিয়ার করার জন্য এসেছিলেন। তো জন্মের পর থেকে শুধু ওটা ক্লিয়ার করেছেন, বা জন্মের পর কয়েক বছরের মধ্যে আপনি নেগেটিভ চিন্তা করে করে, অনেক সময় ছোট বয়সেও বাচ্চারা নেগেটিভ চিন্তা করে নিজের জন্য কিছু উল্টোপাল্টা টাইম লাইন্সকে ম্যানিফেস্ট করে, ওরকমভাবে, বা পাস্ট লাইফ কর্মা, সেই অনুযায়ী হেভি স্যাটার্নের একটা টাইম আপনার চলছিল, যেটার এন্ড হইলো, ও মাই গড, কংগ্রাচুলেশনস। মানে আপনার স্যাটার্ন উল্টো ফল দিচ্ছিল সারা জীবন ধরে, মানে আপনার কর্মাস তো খুব ভালো ছিল, কিন্তু তার ফলগুলো খুবই খারাপ ছিল। মানে আপনি যেই গাছটার যত্ন নিচ্ছেন, যাকে জল দিচ্ছেন, যাকে খুব যত্ন করে গুছিয়ে রাখছেন, ও আপনাকে বিষাক্ত ফল দিচ্ছে গাছটা, আর সেগুলো আপনাকে খেয়ে ওই বিষ নিয়েই বসে থাকতে হচ্ছিল। এই চ্যাপ্টার এখানে ক্লোজ হলো ফাইনালি, ওকে, উইথ দ্য টাওয়ার। ইয়েস, এবার স্যাটার্ন আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে। হয়তো লাস্ট 20 ইয়ার্স, 29 ইয়ার্স বা 30 ইয়ার্স ধরে, আমি কিন্তু অনেক বড় টাইমের অ্যামাউন্ট বলছি, এই রকমই টাইম ধরে আপনার স্যাটার্নের একটা নেগেটিভ ইম্প্যাক্ট চলছিল, এই রকম টাইম ধরেই, 20 ইয়ার্স, 25 ইয়ার্স, 29 ইয়ার্স বা 30 ইয়ার্স হেভি কর্মা, ওটা এবার শেষ হলো এই বছরে। তো এবারে আপনার লাইফে সেই ব্যক্তিরা আসবে যারা আপনাকে ওই সিকিওর ফিল করাবে, ফাইন্যান্সিয়ালি, মেন্টালি, ইমোশনালি। তো একটা দুটো ব্যক্তি কিন্তু নয়, এখানে অনেক ব্যক্তিদের সাথে আপনার দেখা হবে। ইভেন আমার মনে হচ্ছে লাভ লাইফেও না, আপনার কাছে অনেক চয়েসেস থাকবে, কারণ এখানে একটা পার্সনের কোনো এনার্জি নেই। মানে ধরুন আপনাকে অনেকগুলো অফার করা হবে, অনেকগুলো পার্সন আপনার লাইফে এসে আপনাকে অফার্স দেবে, ওর মধ্যে থেকে যেটা খুশি আপনি বেছে নিতে পারবেন।
সব কটাই প্রফিটেবল, সব কটাই অ্যাবান্ডেন্সে ভরা। ওকে, বোঝাতে পারলাম? এরকম টাইপের কিছু সিচুয়েশন আপনার জন্য ক্রিয়েট করা হচ্ছে। স্ট্রোক, বুকে, ফিশ, ছোটবেলায় কোনো একটা ট্যালেন্ট যেটাকে আপনাকে স্যাক্রিফাইস করতে হয়েছিল বিকজ অফ ফাইন্যান্সিয়াল স্ট্রাগল, অথবা আপনি যদি বড় হয়ে থাকেন বাড়িতে, বা আপনার বাবা মার দায়িত্ব অনেক আর্লি এজে আপনাকে নিতে হয়েছে, বা আপনি বড় কেউ, আপনার ছোট ভাই বোনেরা রয়েছে, সেই ট্যালেন্টটা যেটা আপনি স্যাক্রিফাইস করে দিয়েছেন ওটার জন্য এবার আপনি সুযোগ পাবেন, নো ম্যাটার হোয়াট আপনার কত বয়স। ঠিক আছে? আর ইউনিভার্স আপনাকে প্রচুর ভ্যালিউ দেবে। কিং অফ পেন্টিকলস, ইয়েস, আপনার সেই ট্যালেন্টটা প্রদর্শন করে আপনি প্রচুর সম্মান, নেম, ফেম অ্যান্ড মানি এগুলোকে আপনি অ্যাচিভ করতে চলেছেন আগামী দিনে। আর আপনার একটা অনেক বড় হারমিট জোনের, অনেক গোটা লম্বা একটা হারমিট জোন, সেটা এন্ড হচ্ছে এখন এই টাইমটাতে। 12 পোর্টাল চলছে, আগামীতে আসতেই চলেছে কয়েকদিনের মধ্যে। তার মধ্যে আমি ভীষণ খুশি গ্রুপ 2 এর জন্য। তো এটাই ছিল আপনাদের রিডিং। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 3 বন্ধুরা, যদি আপনি অরিফ্লেমের নেল পলিশটা বেছে নিয়েছেন যেটা পিচ পিঙ্ক কালারের, তো দেখা যাক আপনাদের লাইফে কে আসছেন এবং লাভ লাইফে বিশেষ করে আর কি বিশেষ ইন্টেনশন নিয়ে আসছেন। Seraphil, heart of devotion, let the cup of your heart be filled through communicate and dedication. Okay. Charity, pillar of service, serve with a generous heart and know God is serving you. তো আপনি পিঙ্ক কালার বেছেও নিয়েছেন, আর এখানে পিঙ্ক দুটো কার্ডই পিঙ্ক এসেছে। তো বেসিক্যালি না, এটা হচ্ছে পিঙ্ক তন্ত্রার ভাইব্রেশন, রোজ কোয়ার্ডের ভাইব্রেশন। তো বেসিক্যালি এটা হার্ট চাকরার ভাইব্রেশন। পিঙ্ক তন্ত্রা মানে যেখানে আমার একটা হেলদি রিলেশন আছে, একটা হেলদি পার্টনারশিপ আছে, মানে একটা পার্সন আমার লাইফে এমন আছে যে আমার বন্ধু, যে আমার পার্টনার, যার সাথে আমি সব রকমভাবে কানেক্টেড থাকতে পারি। এটাকে বলে পিঙ্ক তন্ত্রা। মেন্টালি, ফিজিক্যালি, ইমোশনালি সব জায়গা থেকেই
তার সাথে আমি কানেক্টেড, মানে আমার 7টা চক্রের সাথেই আমি তার সাথে কানেক্টেড, মানে অর্ধাংশর অর্ধাঙ্গিনী যেটাকে বলা হয় আর কি। তো ওই রকম টাইপের তান্ত্রিক প্র্যাকটিসকে আমরা পিঙ্ক তান্ত্রায় ফেলি। রোজ কোয়ার্ড তার ক্রিস্টাল, তার কালার হচ্ছে পিঙ্ক। তো সেই রকম একটা দেখা যাচ্ছে এখানে। তো আমার মনে হচ্ছে আপনার অন্তরে অনেক ফিলিংস আছে, অনেক প্রেম আছে, অনেক কথা আছে যেগুলো জমে আছে। সেগুলো শুধু আপনি বলতে চান, আমার এটাই মনে হচ্ছে, কারণ আপনি চাইছেন ওই আনকন্ডিশনালি করতে, কিছু পাওয়া যাবে কি না ওসব না ভেবে আপনি নিজের অন্তরের প্রেমটা জাস্ট দিতে চান, বলতে চান, করতে চান, এটাই। এর রিটার্নে কিছু পাওয়া যাবে কি না সেটাকে বাদ দিয়ে আপনি খুব নিঃস্বার্থভাবে এটা করতে চান, ঠিক আছে? এটাই এখানে ভাইব্রেশন দেখতে পাচ্ছি, কারণ আপনি একটা জিনিস বুঝতে পারছেন যে ডিভাইন বা ঈশ্বর তাদের জন্যই করে থাকে যারা নিঃস্বার্থভাবে করে, ঠিক আছে? স্বার্থ দেখে যারা করে সেটা ডিভাইন এনার্জিস নয়। তো ওইটাই আর কি, এটা যে এই একটা রিয়েলাইজেশন আপনার হয়েছে, তো নিঃস্বার্থভাবে আপনি কাউকে প্রেম দিতে চান, বা হয়তো এখানে আমি স্পেসিফিক্যালি কাউকেই দেখছি কারণ এখানে পিঙ্ক তান্ত্রা দেখতে পাচ্ছি, তাই বললাম, তাই আমি সবার ক্ষেত্রে বলছি না, ঠিক আছে? এই হলো ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তাও দেখবো হু ইজ কামিং, বাট আমার মনে হচ্ছে যে এখানে কেউ আসছে না, আপনি নিজেই কারোর জন্য কিছু করতে চাইছেন। জয় অ্যান্ড কন্টেনমেন্ট। আপনার মনে হয় যে আপনি যদি এই স্পেসিফিক ব্যক্তিটার জন্য নিজের প্রেমকে উৎসর্গ করে দেন, যদি খুব মন দিয়ে করেন, একদম সোল থেকে, আত্মা থেকে, এতে আপনি খুশি হবেন, আর আপনি কোথাও না কোথাও সামনের ব্যক্তিটাকেও একটা হ্যাপিনেস দিতে চান, একটা প্লেজার হয় না ওইটা। তো আপনি চাইছেন যে আমি নিজেও এখানে হ্যাপিনেস খুঁজে পাবো, আমি যে করছি কারোর জন্য, আর তার সাথে সাথে হয়তো আমি তার একটা ব্যক্তির জীবনেও কিছু হ্যাপিনেস অ্যাড করতে পারবো। তো এই দুটোতেই আপনার মনে হয় অনেক শান্তি আছে, প্লেজার আছে, আর আমি এটা করব। তো এইরকম কিছু একটা ভাবনা আপনার মধ্যে এসেছে। মাদার, ফাদার, গড, ওকে। ইভেন আমার মনে হচ্ছে আপনার যে পেরেন্টসরা আছে, আপনার যে গুরুজনেরা আছে, ঠিক আছে, তারাও হয়তো আপনাকে উৎসাহ দিচ্ছে এটা করতে, এটাও হতে পারে, ঠিক আছে? তারাও হয়তো আপনাকে এটা বলছে যে হ্যাঁ তুমি করো, আনকন্ডিশনালি করো, নিঃস্বার্থভাবে করো। বড়রাও যেন আপনার পাশে আছে। ট্রান্সফরমেশন। আর এটা একটা বড় পরিবর্তন যেটা আপনার মধ্যে এসেছে। আপনি আগে এরকম ছিলেন না, আপনি সব জায়গাতেই লজিক লাগাতেন আর স্বার্থ দেখতেন। যেখানে আমার প্রফিট সেখানে আমি, আর যেখানে আমার প্রফিট নেই, আমি কিছু পাবো না, সেখানে আমি থাকবো না, এরম একটা মেন্টালিটি আপনার ছিল। বাট মেন্টালিটি যেন পুরো পাল্টে গেছে, আপনি যেন একটা অন্যরকমই হয়ে গেছেন। এখন আপনার মনে হয় আমি নিঃস্বার্থভাবে করব, আমার কোনো স্বার্থ নেই, আমার কিছু চাই না, আমি জাস্ট করব, এতেই আমার হ্যাপিনেস,
আর কোনো একটা ব্যক্তির জীবনে যদি আমি একটু ছোটোখাটো কিছু হ্যাপিনেস অ্যাড অন করতে পারি, ওতেও আমার হ্যাপিনেস, ওতেও আমার স্যাটিসফ্যাকশন। ইভেন আমি দেখতে পাচ্ছি আপনার গুরুজনেরাও আপনাকে যেন ব্লেসিংস দিচ্ছে, এবং তারাও যেন আপনাকে উৎসাহ দান করছে, মানে উৎসাহিত করছে এটা আপনি করুন। এমনও হতে পারে যদি আপনি এই কথাগুলো পেরেন্টসদের সাথে শেয়ার করেননি এখনও, বা গুরুজনেদের সাথে শেয়ার করেননি, বড়দের সাথে, তো ভবিষ্যতে যদি শেয়ার করেন, তারা আপনাকে কিন্তু বলবে যে ইয়েস তুমি করো, মানে তারা আপনাকে ফুল সাপোর্ট করছে, এটা আমি দেখতে পাচ্ছি। এখানে যেহেতু অনেক হিলিং আছে, লটস অফ হিলিং, অনেক অনেক হিলিং অ্যান্ড হারমোনিয়াস রেজলিউশন, বেসিক্যালি ওটাই আবারও রিপিট করব যে আপনার মনে হয় যে আপনি যদি আনকন্ডিশনালি কারোর জন্য করেন, আপনারও হার্ট চাকরা কোথাও না কোথাও হিল হবে, আপনারও মনে একটু শান্তি হবে, আপনার মনের মধ্যে মনে হয় শান্তি নেই। ওকে, তো বোথ সাইড হিলিং হবে, এটাই আপনার মনে হচ্ছে। সরি, নাইট অফ ভ্যান্স আছে এখানে, এখানে প্যাশনও আছে, ইভেন উইথ কিং অফ কাপস। Page of Wands, the Moon, Ten of Wands, Two of Wands, the Tower, Six of Pentacles. Okay. চাঁদের গায়ে অনেক গর্ত আছে, দেখাই যাচ্ছে। সেমই আমারও স্কিনে, বিশেষ করে ফেসে অনেক স্কিন প্রবলেম, ইরিটেশন হয়, পিম্পলসের প্রবলেম আছে। তো কিছুদিন আগে কেউ একজন আমাকে বলছিলেন যে তোমার ফেসে ভীষণ প্রবলেম আছে, ফেসটা এরম কেন? তখন আমি ওনাকে উত্তর দিয়েছিলাম যে আমি তো চাঁদ, চাঁদে দাগ আছে, তো আমারও সেমই হয়ে গেছে, আর কিছু করার নেই। তো সেই রকমই এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, বেসিক্যালি আপনি যেন এখন এমন হয়ে গেছেন না, মানে কোনো ব্যক্তি যে অনেক কষ্ট পেয়েছে জীবনে, অনেক পেন আছে, অনেক ট্রমা আছে, তাকে যেন হিলিং দিতেই আপনার শান্তি লাগে। এখন মনে হয় যেন আপনি একজন হিলার। তো সেই রকমই টাইপের একটা ভাইব্রেশন এখানে দেখতে পাচ্ছি। এরকম কোনো ব্যক্তি আপনার জীবনে আছে যার লাইফটা খুব একটা সোজা নয়, ভালো নয়, খুব ভয়ঙ্কর, পাস্ট তো ভীষণই ভয়ঙ্কর। এরকম কোনো একটা ব্যক্তিকে আপনি খুব আনকন্ডিশনাল লাভ দিয়ে ওনারও লাইফে ওই যত গর্ত হয়ে গেছে সেগুলোকে ধীরে ধীরে হলেও আপনি ভরতে চান, ঠিক আছে? কারণ আপনার মনে হয় আপনি পারবেন, এই হলো ব্যাপার।
আর আপনার মনে হয় এই ব্যক্তিটা ডিজার্ভ করে হিলিং, এভরিথিং, ওটাই। কিন্তু পেনটা এত বেশি, লাইফটা এতটাই বাজে, বিচ্ছিরি, বা পাস্ট এতটাই বিচ্ছিরি, সময় লাগবে, ধীরে ধীরে করতে হবে এটা, এটাও আপনি জানেন। তো এইরকম একটা এসেছে এখানে। ইভেন আমার মনে হচ্ছে আপনি কিছু ডোনেশনও করতে চান, যদি কোনো ফাইন্যান্সিয়ালিও স্ট্রাগল চলছে এই ব্যক্তি যার জন্য আপনি করতে চাইছেন, তো আপনি তাকে কিছু ফাইন্যান্সিয়ালিও হেল্প করতে চাইছেন। দূর থেকে আপনি সবসময় দেখতে থাকেন তিনি ভালো আছেন কিনা, ঠিক আছে, শরীর ঠিক আছে কিনা, কাজকর্ম কেমন চলছে, কিছু দরকার আছে কিনা, তো আপনি দূর থেকেই দেখতে থাকেন। আর আপনি সবসময় প্রেয়ার্সে থাকেন যে আমি সুযোগ পেলে অবশ্যই পাশে দাঁড়াবো, সুযোগ পেলে অবশ্যই সাহায্য করব, আর আমি পাশে আছি, এরকম, মানে আপনার ভেতর থেকে এরকম একটা আসে, আমি পাশে আছি, আমি আছি, থাকবো, এরকম একটা আমি ভাইব্রেশন দেখতে পাচ্ছি। তো এগুলো জাস্ট আপনি করতে চান, এতেই আপনার স্যাটিসফ্যাকশন, এতেই আপনার শান্তি। ঠিক আছে, দেখুন, আমাদের যা করে শান্তি লাগে আমাদের জীবনে সেটাই আমাদের করা উচিত। জীবন দুদিনের, একটা মানুষ আজ বেঁচে আছে, কাল নাও থাকতে পারে, এটা আমি ভীষণ বিশ্বাস করি। কারণ আমি নিজের চোখের সামনে অনেক ছোট বয়সে বাবাকে চলে যেতে দেখেছি, যে সকালেও ঠিক ছিল, সে হঠাৎই দুপুরের পর তাকে আর আমরা পাইনি। আর আমার বাবা যে ফিট ছিল না তা নয়, সকালবেলা যেহেতু সেটা সানডে ছিল, তো পুরো ঘরের যা কাজকর্ম, মানে ছুটির দিনে কি করে থাকে বাড়ির কর্তারা, কি লাগবে না লাগবে এ সমস্ত কিছু দেখে শুনে করে রাখে, কারণ সেটা ছুটির দিন, হলিডে। তো সেই রকমই সব কাজ তিনি করেছিলেন, কিন্তু হঠাৎই স্ট্রোক হলো আর সব কিছু শেষ হয়ে গেল বলা যেতে পারে এই এক ধাক্কায়। দ্য টাওয়ার, যেখানে এই কার্ডটা দেখা যাচ্ছে। তো আমরা তো বহু বছর শকেই ছিলাম, আমরা তো ভাবতেও পারিনি যে বাবা নেই, মানে এটা আমরা একসেপ্টই করতে পেরেছিলাম, বহু বছর লেগেছিল এটা করতে, একসেপ্ট করতে। আমরা মনে করতাম উনি আছে, আমরা মনে করতাম যে উনি যেহেতু সাইকেল চালাতেন, তো কেউ যদি বেল বাজাতো না আশেপাশে, আমরা ভাবতাম মনে হয় বাবাই আসছে, তো এরকম একটা কন্ডিশন ছিল। ওই জন্য আমি নিজেও এটা বিলিভ করি যে জীবন দুদিনের, কারণ আমাদের শরীর স্বাস্থ্যের কোনো গ্যারেন্টি তো নেই, কেউ দেবে না গ্যারেন্টি। তো যার যেটা করতে ইচ্ছা করে করে মরে যাওয়াই ভালো। ওই ডেথ বেডে শুয়ে শুয়ে এটা ভাবা যে আমি করতে পারলাম না, ইস আমি সারা জীবন কিছু করলাম না, রিগ্রেটস নিয়ে মরে যাওয়ার থেকে বরঞ্চ যা যা মন চায়, যা যা আত্মা থেকে আসছে ওগুলো করে নেওয়া ভালো, শান্তির জন্য, পিসের জন্য। তো আপনারও এরকম আত্মিক শান্তির জন্য যা যা করতে ইচ্ছা করে, দান করতে ইচ্ছা করে, কাউকে ভালোবাসতে ইচ্ছে করে, ঠিক আছে, কারোর পাশে দাঁড়াতে ইচ্ছে করে, তার কারোর চোখের জল মুছতে ইচ্ছে করে, তো ঠিক আছে করুন না, কি সমস্যা এখানে। ট্রি, এটা হচ্ছে এক্সট্রা কার্ডটা।
আপনার মনে হয় এরকমও একটা কোনো প্ল্যান আছে, যদি আপনি খুব পলিউশনের মধ্যে থাকেন, বিশেষ করে শহরগুলোই তো পলিউশনে থাকে, তো হয়তো আপনি এই ব্যক্তিটার জন্য এরকম চাইছেন যে আপনি একটু, যেখানে পলিউশন বেশি সেই জায়গা থেকে একটু দূরে কোথাও নিয়ে রাখবেন, ঠিক আছে? অথবা নিজের জন্য হয়তো চাইছেন, আপনি আর এই ব্যক্তি দুজন মিলে থাকবেন, বা আপনি নিজেও ভাবছেন যে আমি এই সমস্ত গ্যাঞ্জাম পলিউশনের মধ্যে বিরক্ত লাগে, আমি নিজের জন্য একটা, যেখানে অনেক গাছপালা আছে, যেখানে একটু লোকজন কম বাস করে, ওরকম জায়গায় গিয়ে একটু থাকবো। যদি এরকম টাইপের কিছু ভাবনা আপনি ভেবেছেন না, তো সেটা আপনি করতে থাকুন, স্ট্র্যাটেজিস বানাতে থাকুন, এগুলো আপনি পারবেন রিয়ালিটিতে কনভার্ট করতে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই।